পারছেন ওটা বিষয় না। আমি যদি হই মালিকের অনুগত, মনে রাখতে হবে আমি যদি একা অনুগত হই আমার জন্য আল্লাহ পৃথিবী বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বত করে বলেন না তো। মহান আল্লাহ ঈমানওয়ালার জন্য তার সাহায্য আল্লাহ তো প্রতিশ্রুতি দিলেন, আল্লাহর অনুগত বান্দার জন্য আল্লাহ পাশে থাকবেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। মালিকের দেওয়া কাজ করব তবে তো অনুগতটা হব। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার কর্মচারীরা উল্টো পাল্টা করলেই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, তুই তো পথ দেখ। আমিও তো একজনের কর্মচারী, তার জমিনে বাস করি, তার জমিনে চাষ করি। বাগজলা বাজার বসিরহাট সাব ডিভিশনের ভিতরে একটা বিরাট জমজমাট একটা বড় মার্কেট। সকালবেলা কেউ এক বস্তা পটল তুললেন বাজারে, সকালবেলা কেউ এক বস্তা ধান তুললেন, কি গম তুললেন, কি 5টা গরু বিক্রি করার জন্য বাগজলা বাজারে তুললেন। যান আর বিক্রি করে চলে আসেন, না মাঝখানে কিছু একটা হয়? বুঝতে পারেননি? একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন। যে জায়গাটায় দাঁড়িয়ে আমি ধান বিক্রি করছি ওই জায়গাটা যার, অর্থাৎ যিনি হাট মালিক, তার খাজনা দিতে হয় না? তাই ধান বিক্রি করি আর পাট বিক্রি করি, সবজি বিক্রি করি আর গরু বিক্রি করি, হাট মালিককে খাজনা দিতে হয় না? হয়তো। আচ্ছা, আমি একদম বুড়ো আঙুল দেখিয়ে কি বন্দুক দেখিয়ে বোমা দেখে না, একদম আমার কাছে খাজনা চাইলে বলে এই ব্যবস্থা করব, পরের দিন আবার মাল নিয়ে গেলে বাজারে বসতে দেবে? ও বাজারে থাকতে দেবে? তুমি আমার জায়গায় বসে ব্যবসা করবা, তুমি আমার জায়গায় বসে বেচাকেনা করবা, তুমি আমার খাজনা দেবা না। যিনি এ কথা বলছেন ও জায়গাটা তার না, ওটা সাময়িক সময়ের জন্য তিনি মালিক। আরে হাত দুটো আমার, চোখ দুটো আমার, পা দুটো আমার, কিডনিটা আমার, আমিও চলে যাব, আমার সঙ্গে মালগুলো চলে যাবে। এ জমি কার? কারণ দুনিয়ার কারণ না। এ জমির মালিক এক সময় ছিলেন, ওই সে পর্চা দেখছি, রেকর্ড দেখছি, ও আব্বা আদম আলাইহিস সালাম। আবার কদিন পরে দেখলাম এ জমির মালিক ইব্রাহিম আলাইহিস সালাম। আবার কদিন পরে দেখছি এ জমির মালিক কে? তো মুসা আলাইহিস সালাম। কদিন পরে আবার এ জমির মালিককে আবার পরিবর্তন। তো এ জমির মালিক কে? তো এ জমির মালিক খাজা মঈনুদ্দিন চিশতি। ভুল বলছি নাকি? এ জমির মালিক ছিলেন এক সময় আমার দাদা, এ জমির মালিক আমার আব্বাও ছিলেন। কদিন পরে দেখেন সে আমাদের ভাই ভাইয়ের নামে সব রেকর্ড হয়ে গেছে। তো এ জমি অ্যাকচুয়াল দুনিয়ার কারণ না, তোমরা ব্যবহার করো, তবে সময় পার হয়ে গেলে আল্লাহর জমি রেখে তোমরা তোমাদের জায়গায় চলে যেও। এ জমি কারণ না, এ জমি কার? মালিককে? আল্লাহ। সাময়িক সময়ের জন্য কেউ ব্যবহারের অনুমতি পেলেন বা পারমিশন পেলেন, তিনি যদি এই ক্ষমতা দেখান, খাজনা দাও তা এসো, আর নয় হাঁটো, অন্যদিক পথ দেখো। মনে রাখো, একটু বোঝার জন্য অনুরোধ করছি। বাগজলা বাজার কিংবা বসিরহাট বাজার, কাঠিয়াট বাজার, XYZ কোনো বাজারে আমি 1 ঘন্টার জন্য একটা মাল বেচাকেনা করব, তার জন্য বাজার মালিককে খাজনা না দিলে, বাজার মালিক যদি আমার গলা ধাক্কা দেয়, 60 বছর যে জমিনটায় বাস করি জমিনটা আল্লাহর, 60 বছর যে জমিনে চাষ করি জমিনটা আল্লাহর, 60 বছর 70 বছর যে জমিনে চাকরি করি, যে জমিনে বাস করি, বুক ফুলিয়ে যে জমিনে জীবন যাপন করি, এ জমিনের মালিক তো আল্লাহ। খাজনা যদি না দেওয়া হয় গলা ধাক্কা তো খেতেই হবে। কথা বলেন না বাবা, গলা ধাক্কা তো খেতেই হবে। আমার মালিক, আমার কর্মচারী, সাময়িকের জন্য আমি তার মনিব, অর্থাৎ অ্যাকচুয়ালি
কথায় রাগ টাগ করছেন নাকি? আল্লাহ দেখতে যাবেন কেন? কিছু মনে নেন না, কিছু মনে নেন না। কাউকে কষ্ট দেওয়া, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আর করেও বা আমার লাভ কি? মনে কি দিন মা বোনেরা মনে রাখো, একবার যদি খেয়াল করে দেখি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ মনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নবী বললেন, এটা মুসা সাহেব হুজুরের দেওয়া সংজ্ঞা নয়, মুফতি সাহেবের দেওয়া হুজুরের সংজ্ঞা নয়, কিংবা আব্দুল মুহিদের দেওয়া সংজ্ঞা নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ সংজ্ঞা দিলেন, তিনি আমাদের জন্য এ নির্দেশ দিলেন। দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যত সময় তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের দাদা দাদি, কি নানা নানি, কি সন্তান সন্ততি, উন্নাস আজমাইন, तमाम দুনিয়ায় তোমাদের আপনজন প্রিয়জন যারাই দুনিয়ার জমিনে রয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সবার থেকে বেশি আমাকে না ভালোবাসো, সবার থেকে বেশি আমাকে না মোহাব্বত করো, আমি নবী বলছি, তত সময় তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। ও বাবাজিরা, ভাইরা, আগিয়ে চলুন। এই হাদিসটা বহু আলেমের মুখে শুনে থাকবেন, মসজিদের ইমামের কাছে শুনে থাকবেন। এই হাদিসটা প্রায় শ্রোতারা একাধিকবার শুনে শুনে বলতে শুরু করলেই মাথা নাড়েন। এই হাদিসটা জীবনে অনেকবার শুনেছি। আল্লাহর নবী বললেন, তোমরা তত সময় মুমিন হবে না, তত সময় ঈমানদার হবে না, যত সময় তোমাদের সব আপনজনের তুলনায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে না ভালোবাসো, আমাকে না মোহাব্বত করো, তত সময় পূর্ণাঙ্গ মুমিন হবে না। আগিয়ে চলুন, আমার আগের কথার সঙ্গে পরের কথা এক জায়গায় করি। ও বাবাজিরা, ভাইরা, ঈমানদার হলে, মুমিন হলে আল্লাহ পক্ষে থাকবেন, বিপদের সময় আল্লাহ সাহায্য করবেন, টাকা লাগলে টাকার ব্যবস্থা করবেন, সাহায্য লাগলে আল্লাহ সাহায্যের ব্যবস্থা করবেন। তবে ওটা কাকড়া কুচি কচ্ছপের জন্য নয়, ওটা যারা ঈমানদার তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, পূর্ণাঙ্গ মুমিন তত সময় হবে না যত সময় সবার থেকে বেশি আমাকে না ভালোবাসো। সহজ কথা বলছি, একদম সহজ কথা। তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর সাহায্য নিতে হয়, আপনার আমার পাশে যদি আল্লাহকে পেতে হয়, বৃহৎ সংখ্যক বা সংখ্যাগরিষ্ঠ বেঈমান বেদিনদের মোকাবেলায় আমার অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয়, শর্ত হলো আমাকে মুমিন হতে হবে, আমাকে ঈমানদার হতে হবে। আল্লাহ তিনি যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ তিনি যথেষ্ট হয়ে যাবেন ঈমান ওয়ালার জন্য। নবী সংজ্ঞা দিয়ে দিলেন, সব থেকে বেশি যে আমাকে ভালোবাসে সেই হলো ঈমানদার। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? সব থেকে বেশি যে নবীকে ভালোবাসে সেই হলো ঈমানদার, সেই হলো মুমিন। আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইরা, মনে কি দিন আমাকে ভুল বুঝবেন না, আমি কাউকে আঘাত করছি না বাবা। কিছু কিছু নাদান মূর্খ, তারা কথা বুঝতে না পেরে তারা ভুল ব্যাখ্যা করে, বলি এক, বোঝে এক, প্রচার করে আর এক। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কিছু নাদান অজ্ঞ মূর্খ কথা না বুঝতে পেরে বিক্রি করি আমি তরকারি রুটি, সে শোনে সরকারি রুটি, সরকারি রুটি শুনে হদ্দ খাওয়া খায়, খেয়ে বলে 1 টাকাও দেব কেন, খেলাম তো তরকারি রুটি, খেলাম তো সরকারি রুটি, বিক্রি করলাম কি আমি?
বললাম তরকারি রুটি, শুনলো সরকারি রুটি, মরণের খাওয়া খেলো, টাকা দাও, সরকারি রুটি খেলাম তো টাকা দেওয়া গেল। আচ্ছা সে যদি বোঝার ভুল করে তাহলে আমার তাহলে তো টাকা ছাড়িয়ে দিতে হবে নাকি? কথা বলেন না। সে যদি বোঝার ভুল করে আমাকে টাকা ছেড়ে দিতে হবে? এছাড়া আমি দেবো না, সে দেবে, সে দেবে। বোঝার ভুল করেছো ভাই তুমি, এছাড়া তুমি দেবো। কিছু মনে নেন না, কিছু মনে নেন না। ইমান চলে যায় যাক, কোরআন বিরুদ্ধে চলে যায় যাক, নবীর হাদিস বিরুদ্ধে চলে যায় যাক, আমি হুজুরের বিরুদ্ধে যেন না যাই। কথা বলেন না। হুজুরের ভক্ত প্রমাণ করতে গিয়ে, হুজুরের ভক্ত প্রমাণ করতে গিয়ে কথাই বলে পড়ল কথা সবার মাঝে যার কথা তার। কথা বলেন না। যার কথা তার গায়ে লাগে না, এরকম কি একটা বলে না? পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে না, এইরকম কি একটা বলে। ওরে এটা সাধারণ প্রচলিত কথা, ভুল হলেও অসুবিধে নেই। আমি বললাম যে নবীর মোহাব্বতে জীবন দিয়ে দেবে, খোঁজ নিলি পাওয়া যাবে জীবন দিতে যাওয়া এমন অনেকে আছে জুমার নামাজও পড়ে না। কিছু কিছু হুজুর ভক্তদের জ্বালা করছে না, করছে না? একটু কথা বলেন না বাবা। এমন কিছু পার্টি আছে যারা নবীর জন্য জীবন দিয়ে দেবে, খোঁজ নিলি পাওয়া যাবে জুমার নামাজও পড়ে না। এ কথাটা শুরুর কথা না, এর আগে অনেক কথা আছে, এর আগে অনেক কথা আছে। এমন বাজে বাজে কমেন্ট করছে, তাতে টোটাল বক্তব্যটা শুনে আমার যদি আপনারা যদি বলেন হ্যাঁ ভুল হয়ে গেছে, এখন তো ফেসবুক ইউটিউবের যুগ, আর ইউটিউবার ভাইরা তাদেরও যথেষ্ট সাবধানতা অবলম্বন করার দরকার ফিতনা থেকে বাঁচার জন্য। জি, আগের পরের সব কথা কেটে মাঝখান থেকে একটুখানি দিয়ে ফেসবুকে কিংবা ইউটিউবে সে নিজে পোস্ট করলো, করে এমন এক থাম্বনেল বানালো, তাতে করে এই শান্ত সমাজে বিরাট সহজে জ্বলন্ত আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার মতো হবে। আচ্ছা আমি বললাম যে জুমার নামাজও পড়ে না এমন অনেক লোক আছে, তারা নবীর জন্য জীবন দিতে রাজি। কথাটা ঠিক না ভুল? হ্যাঁ না বলেন না, কথা ঠিক না ভুল? ওরে বাদুড়িয়া কাণ্ড মানে আপনারা অন্য মাইন্ডে নেবেন না, আমি পাগলও না, আমার মাথা খারাপও না। কোন একটা বিষয় নিয়ে এই দুই সম্প্রদায়ের ভিতরে ভুল বোঝাবুঝি বলি আর রেশারেশি বলি, যা একটু হলো মাঝখানে কয়েক বছর আগে হলো, নবীকে অসম্মান করলো কি কাবাকে অসম্মান করলো, এইরকম একটা ইস্যু করে হ্যাঁ, আমি বঙ্গনুর অফিসে ছিলাম, কোনো প্রয়োজনে বাড়ি যাচ্ছি, দেখি রাস্তার উপরে আড়াআড়ি একটা ওই খেজুর গাছের গুড়ি দেওয়া, আড়াআড়ি। যাবো কি করে কে জানেন? সাক্ষী আল্লাহ, মদ বিক্রি করে। বুঝতে পারেননি মনে হচ্ছে? এ কাজ যে করেছে সে মদ বিক্রি করে, মদের দোকানদার। আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, রাস্তায় গুড়ি আর করতেছে। কি করেছে? গুড়ি আর করে দিয়েছে। কাবার অপমান মেনে নেব না, আল্লাহর জন্য জীবন দিতে রাজি। পরে কি করে বলেছি? এটা হ্যাঁ না বলেন না? কি করে? মদ বিক্রি করে। আচ্ছা আমি যদি বলি যে আল্লাহর জন্য জীবন দিতে রাজি, অথচ ওই আল্লাহ নিষেধ করেছেন মদ খেও না, মদ খাওয়া তো দূরের কথা, মদ বিক্রি এমন কত মানুষ রয়েছে আল্লাহর জন্য জীবন দিতে রাজি, অথচ তারা মদের দোকানদার। জ্বালা করবে তাদের দোকানদার যারা, একটু কথা বলেন না, জ্বালা করবে তাদের দোকানদার যারা। আমি বললাম আগে পরে অনেক কথা রয়েছে, যে নবীকে ভালোবাসাই হলো পূর্ণাঙ্গ ঈমান। নবীকে সব থেকে বেশি যে ভালোবাসে সেই পূর্ণাঙ্গ ঈমানদার। এই দাবিটা বলো মুখে মুখে করলে হবে না, ওর আগে অনেক বক্তব্য আছে,
কথা প্রসঙ্গে ওই জায়গায় গেল, নবীর জন্য জীবন দেবে, এরপরে জুমার নামাজও পড়ে না, এমন কত মানুষ আছে। কারো কারো জ্বালা করা শুরু করেছে। আমি ফের আজকের আবার বলছি, জ্বালা তাদের করবে যারা জুমার নামাজও পড়ে না। কথা বলেন না, জ্বালা তাদেরই করবে যারা জুমার নামাজও পড়ে না। ওই দোষে দোষী যারা, তারাই বাজে কমেন্ট করবে। হুস্তাল কান্টক জ্ঞান নেই, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, টোটাল বক্তব্য শুনে বোঝার মতো সেই যোগ্যতা নেই। যখন তখন তুষের আগুনে ঘি ঢেলে দেওয়া মতো ফিতনা লাগাতেই আসে, ফিতনা বাঁধাতেই আসে। আমি বক্তব্য প্রসঙ্গে আজ আবার বলছি, আল্লাহ ইমানদারের পক্ষে, তবে নবী সংজ্ঞা দিয়েছেন ইমানদার ওই ব্যক্তি, পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি সবার থেকে বেশি নবীকে ভালোবাসে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। অনেক পুরনো কথা বলছি, অনেক পুরনো কথা বলছি। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ের নিচে নামাজ পড়তে দাঁড়ালেন। আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ের নিচে নামাজ পড়তে দাঁড়ালেন। ওই জামানার প্রভাবশালী, নাম তার পৃথ্বীরাজ। দেখিনি আমরা, নাম শোনেননি? নাম শোনেননি? তারাগড় পাহাড়ের উপরে উঠে একটা পাথর নিয়ে রেডি। পাথর যেই সেজদায় চলে যাবে, পাথরটা মাথায় ফেলে দেব, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলেমা প্রচার করা স্বাদ মিটে যাবে। জমিনটা কার? কথা বলেন বাবা। জমিনটা আল্লাহর। আল্লাহর জমিনে কে থাকবে আর কে থাকবে না সিদ্ধান্ত পৃথ্বীরাজ নেবেন না মালিক নেবেন? মালিক নেবেন তো, মালিক নেবেন তো। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বা তার পক্ষের মানুষ যদি দেখা হয়, তৎকালীন ভারতে হাতে গোনা কজন কলেমার পক্ষে, বাকি সবাই তো বিরোধী। বরং সেই যুগের তুলনায় এই যুগে কলেমার ছত্র ছায়ায় কলেমা পড়া মানুষ তো কোটি কোটি। কথা বলেন না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেজদায় গেলেন। যেই না সেজদায় গেলেন, উপর থেকে পৃথ্বীরাজ তার দলবল সাথী সঙ্গীদের সহযোগিতায় পাথরটা উপর থেকে খাজা মঈনুদ্দিন চিশতির মাথাকে লক্ষ্য করে ফেলে দিলেন। আর ওই পাথর খাজা মঈনুদ্দিন চিশতির মাথায় পড়লো। খাজা মঈনুদ্দিন চিশতি শহীদ হয়ে গেলেন নাকি? আচ্ছা, এই জায়গায় যদি কেটে দেয় বক্তব্য, এই জায়গায় যদি কেটে দেয় যে দেখো 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 খাজা মঈনুদ্দিন চিশতি নাকি শহীদ হয়ে গেলেন পাথর পড়ে, মানে কথা খুব কঠিন সময়। তাই বলছি, কাটাকাটি না, সবটা দেন, ভুল বোঝাবুঝি হবে না। কথা ঠিক না ভুল? আপনারাও দেখেননি, আমিও দেখিনি, তবে ইতিহাস তো বেঁচে আছে। পৃথ্বীরাজের পক্ষ থেকে যে পাথরটা ফেলা হয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতিকে মারার জন্য, পাথরটা মাথায় পড়েছিল? পড়েছিল কি? পড়েনি। একটু জোরে বলবেন তো, এত কি দিবেন কেন আপনারা? পাথরটা কি খাজা মঈনুদ্দিন চিশতির মাথায় পড়েছিল? পড়েনি। কি হলো? এমন জায়গায় পাথরটা দাঁড়িয়ে গেল, সেখানে তো পাথর দাঁড়ানোর জায়গা না। কার হুকুমে দাঁড়ালো? দাঁড়ালো আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। কেন? কারণ হলো যে বান্দা আল্লাহর অনুগত, যে গোলাম মালিকের অনুগত, যে গোলামের প্রতি মালিক সন্তুষ্ট, অবশ্যই সেই গোলামের পক্ষে মালিকের একদিকে সহানুভূতিও থাকে, আবার পাহারাদারিও থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি সংখ্যায় সঙ্গী সাথীরা কম, শারীরিক দিক থেকে বা শক্তির দিক থেকে, জনবলের দিক থেকে দুর্বল। তোমার পাওয়ার আছে তাই মারার চেষ্টা করলে, তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, মারতে চাইলে
কিন্তু অনুগত গোলামের পক্ষে তো মালিক থাকেন। পাথরটার মালিককে আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির মাথার উপরে যে পাথরটা পড়ার কথা পড়লো না, হুকুমটা তো ছিল আল্লাহর। সুবহানাল্লাহ বলে, একটু মোহাব্বত করে বলেন বাবা, একটু মনে করে দেখুন। পানির ধর্ম তো ডুবিয়ে দেওয়া, পানির ধর্ম ডুবিয়ে দেওয়া। দুই সাইডের পানি আলাদা, এই দেওয়াল গাথা মতো সোজা হয়ে দাঁড়িয়ে মাঝখান দিয়ে চললেন মুসা নবী ও তার সঙ্গীরা। ডুবে যাওয়ার কথা তো। ফেরাউন ডুবলো না? ডুবলো না? ফেরাউনের সঙ্গীরা ডুবে গেল কি না ভাই? গেল তো। কিন্তু ফেরাউন ও তার সঙ্গীরা ডুবে গেল পানিতে। ওই পথেই মুসা নবী ও তার সঙ্গীরা পার হলেন। হুকুমটা কার? আল্লাহর। তো এ পানি আলাদা হ, পানি আলাদা হলো। এই এখন ডুবিয়ে মার, নির্দেশ কার? আল্লাহর। ইব্রাহিম নবীকে আগুনে পোড়াবে, নমরুদ মজা দেখবে। আগুনের মালিককে পড়বে, পোড়াবে না পোড়াবে না, নমরুদের কথা মতো আগুন চলবে না মালিকের কথায়? মালিকের কথায় তো। নমরুদ গেল পোড়াতে, আল্লাহ বললেন এই আমি তোর মালিক বলছি, এসির মতো হয়ে যা, নাও ঠান্ডা নাও গরম। বেশি ঠান্ডা হলে কষ্ট হবে, বেশি গরম হলেও কষ্ট হবে। নমরুদ পোড়ানোর জন্য করলো আগুন, প্রস্তুত করলো আগুন মালিকের হুকুমে। মালিকের প্রিয় নবীর জন্য আগুন হলো আরামদায়ক জায়গা। বাবা, ইউনুস নবী 40 দিন মাছের পেটে। মাছ কোথায় ছিল? ডাঙায় না পানিতে? পুকুরে না সাগরে? সাগরে। ভাবতে পারেন, 1-2 দিনের 1-2 ঘন্টার ব্যাপার নয়, টানা 40 দিন ইউনুস নবী মাছের পেটে থাকলেন। মাছ আবার সমুদ্রে কত এরিয়া জুড়ে যে ঘুরে বেরিয়েছে 40 দিনে, তার বলো মাইল মিটার তার খাটানো ছিল না। তো বোঝা যাবে কি করে? 40 দিন পর ইউনুস নবী মাছের পেট থেকে কি মরা অবস্থায় বার হলেন? আচ্ছা, দুনিয়ার সব ক্যালকুলেটর, সব গবেষণা, সব বৈজ্ঞানিকদের বিজ্ঞান ফেল করবে এই জায়গায়। 40 দিন মাছের পেটে ইউনুস নবী, আবার 40 দিন পরে জ্যান্ত অবস্থায় আল্লাহ মাছের পেট থেকে জামিন দিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। মাছ হজম করিনি কেন? মাছের মালিক কে? মাছের মালিক আল্লাহ। আল্লাহর হুকুম যদি না থাকে মাছ হজম করবে? মাছ হজম করবে? আচ্ছা, আপনি আমি যদি থাকতাম মাছের পেটে, হ্যাঁ, আল্লাহর অনুগত বান্দা, তিনি নবী হন, তিনি রসুল হন, তিনি সাহাবা হন, তিনি পীর বুজুর্গ হন, তিনি সাধারণ এই কীর্তিপুর গ্রামের কেউ হন, আল্লাহর অনুগত বান্দার পক্ষে আল্লাহর সাহায্য, আল্লাহর গায়বী নিরাপত্তা সেদিনও ছিল, আজও থাকবে, আজও আল্লাহর পক্ষ থেকে আসবে, পাওয়া যাবে। এটা আল্লাহর প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান মারা মনে কেদি, ও মা বোনেরা মনে কেদি, ভুল বোঝেন না বাবা। খাজা মঈনুদ্দিন চিশতি সেদিন একা। ওই সময় সঙ্গীরা পাশে 10 জন 20 জন যদিও থাকেন, সে মানে গণনার বাইরে, পার্সেন্টেজ হিসাব করলে পিতৃরা চেষ্টা করলো তার শক্তি প্রয়োগ করে খাজা মঈনুদ্দিনকে দুনিয়ার থেকে মিটিয়ে দেবে, খাজা মঈনুদ্দিনকে দুনিয়ার থেকে সরিয়ে দেবে। মানে ভারতবর্ষে ইসলামের অস্তিত্ব রাখবে না, ভারতবর্ষে কলেমা প্রচার হবে না, ভারতবর্ষের মাটিতে মসজিদ হবে না, মসজিদে আজান হবে না। ও বাবাজিরা ভাইরা মনে কেদিন, এই ভারতবর্ষে মক্তব মাদ্রাসা তৈরি হবে না। এই স্বপ্ন নিয়ে খাজা মঈনুদ্দিনকে মারতে গেল পিতৃরাজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে হেফাজতের জন্য যথেষ্ট হলেন। সুবহানাল্লাহ বলেন, মুহাব্বতে বলেন না। ও বাবাজিরা ভাইরা মনে কেদিন, এমন দৃষ্টান্ত দিলে ভুরি ভুরি দেওয়া যাবে। আল্লাহর প্রিয় বহু মাহবুব বান্দা, মাযহাবের ইমাম, তরিকার পীরগণ কঠিন কঠিন মুসিবতের ভিতরে আল্লাহ পাক জালেম
শাসক অত্যাচারীদের অত্যাচার থেকে, জুলুম থেকে আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে আল্লাহ হেফাজত করেছেন। যদিও কেউ কেউ জেল খেটেছেন, কেউ মারা গেছেন, কেউ শহীদ হয়েছেন, ওটা আলাদা সাইড, ওটা আলাদা সাবজেক্ট, তবে আল্লাহর কোরআন মিথ্যা নয়। আল্লাহ বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দুনিয়ার মানুষ মনে রাখো, যারা ঈমানদার তাদের জন্য আমার সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ নবী বললেন তত সময় ঈমানদার তোমরা হতে পারো না যত সময় সবার থেকে বেশি আমাকে না ভালোবাসো। এখানে যত মানুষরা আছেন, কীর্তিপুর গ্রামে শুধু নয়, আশপাশ গ্রাম থেকেও যারা এসেছেন, লাইভে যারা আসেন, একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন নাকি আমাদের সব আপনজন প্রিয়জন সবার তুলনায় আমার আপনার অন্তরে নবীকে জায়গা দিতে পেরেছি নাকি? মুখে নয়, অন্তরে। আপনাদের কথা বলিনি, আমাকে বেড দিয়ে বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী ওমরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা ওমর, আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর হুজুর বললেন, আমার বাপ মা, আমার সন্তান সন্ততি আপনজন সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এখনো তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। ভাবতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চুপ থেকেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। একটু মোহব্বত করে বলবেন না? নবী বললেন, বাবা ওমর, এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন হলে। কিছু মনে নেন না বাবা, কষ্ট দেওয়ার জন্য বলছি না, আঘাত করার জন্য বলছি না। তোমার হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বাবা এবার পূর্ণাঙ্গ মুমিন হলে, ও বাবাজিরা ভাইরা মনেকে দিন, জুমার দিনে মসজিদে হঠাৎ মুসল্লি কম, কি ব্যাপার? 7 কাতার হতো 5 কাতার কেন? ইমাম সাহেব হুজুর জিজ্ঞাসা করলেন। একজন মুসল্লি কিংবা মুয়াজ্জিন কেউ একজন বললেন, ও ইমাম, আপনি কি জানেন না কাজের একটু চাপ পড়েছে? আমি ওক্তীয় নামাজের কথা বলছি না বাবা, কাজের একটু চাপ পড়েছে তো, তাই একটু মুসল্লি কমে গেছে, তো কদিন পরে আবার আসবেনি, যেরকম আসতো ওইরকম আবার আসবে। কি ব্যাপার, আমাদের এই মহল্লাতে 100 ঘর মানুষ মুসলমান, তা বাপ বেটাও নাই, বাদ দিলাম, বাপগুলোরও যদি ধরি তাও তো 100 রোজাদার হওয়ার কথা, তারাবির নামাজে 60 জন কেন? মানে কাজের চাপ পড়েছে তো, কাজের একটু চাপ পড়েছে তো, 22-25 রোজা পার হলে মোটামুটি আসবেনি ওরা, ওদের না ডাকলে ওরা আসবে। ও অমুক চাচার সঙ্গে কথা হয়েছে যে একটু চাপে আসি, আমি 20 রোজার পরে তো সব কটা থাকবো, 40টা রোজা হলেও থাকবো, একটা বাদ দেবো না। 20 রোজার আগে সম্ভব না। আমি কি রহস্য করছি? আমি ভুল বলছি বাবা? জীবনের থেকেও নবীর ভালোবাসে যে সেই পূর্ণাঙ্গ মুমিন। কাজের জুমার নামাজ কাজা হয়েছে কাজের চাপের জন্য, মানে বুঝতে পারছেন মানে অবস্থানটা কোন জায়গায়? অবস্থান। আমরা কি সব কুল বজায় রেখে যদি সময় পায় তাহলে একটু নামাজ পড়ে আসবো, কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না রোজাটা রাখলে, তাহলে রাখবো। যদি দেখি যে আমি শরীয়তের এই বিধানটা মানলে আমার অন্যদিকে কোনো প্রভাব পড়বে না, তাহলে মানবো। যদি দেখি হুজুরের এই ফতোয়াটা মেনে নিলে আমার কোনো লস হবে না, উল্টো বলো, সম্পূর্ণ উল্টো, যে আমার অবস্থা যা হয় হোক ফতোয়া অনুযায়ী আমি না, আমার অনুযায়ী ফতোয়া, তাই হয় না বাপ, তাই হয় না। হুজুরের বিরাট ভালোবাসি, হুজুর যা ফতোয়া দিয়েছেন তার বিরুদ্ধে চলে গেছে। আমি এখন হুজুরের সব থেকে বড় শত্রু,
হয় না বাবা? সব কুল বজায় রেখে তারপরে হুজুর ভালোবাসা, তারপরে ধর্ম ভালোবাসা, তারপরে নবী ভালোবাসা, তারপরে ইসলাম ভালোবাসা। কথা বলেন ঠিক না ভুল? আমরা তো তারাই একদম অন ক্যামেরায় বলছি এতগুলো মানুষের সামনে, বাবা আমরা আল্লাহকে ধোকা দেই, আমরা নবীকে ধোকা দেই, আমরা দুনিয়ার ইমানদারদেরও ধোকা দেই, বেঈমানদেরও ধোকা দেই। কথা বলেন না বাবা? আচ্ছা বাবা, ভিতরে একরকম বাইরে একরকম, কি বলে এ লোকটার? কথা বলেন। ভিতরে একরকম বাইরে একরকম, এ লোকটাকে কি বলে? মুনাফিক বলে তো। আচ্ছা কেউ যদি কথা দিয়ে কথা না রাখে কি বলে তার? আমি যদি বলতে শুরু করি না, বলতে গেলে অনেক দূর চলে যাবে, অনেক দূর, বেশি দূর যাওয়ার দরকার না, আমি অল্প একটু যাচ্ছি, অল্প একটু। আচ্ছা বাবা বলবেন, আমাদের প্রত্যেকের একটা পরিচয় আছে না? কি পরিচয়? তা আমি ভারতবর্ষের নাগরিক, রাষ্ট্রীয় পরিচয় আমার, আমি ভারতবর্ষের নাগরিক। ধর্মীয় পরিচয় আমার, আমি একজন ইসলাম ধর্মের মানুষ। আর যাচ্ছি না, এই দুটো। আব্বাজান মারা মনে রাখুন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এটা শুধু আপনাদের জন্য নয়, এটা আত্মসমালোচনা, এ কথা সবার জন্য, এ কথা আমার নিজের জন্য। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার রাষ্ট্রীয় পরিচয়, আমি এই দেশের নাগরিক। একটু বলবেন নাকি এই দেশের নাগরিক? আমি এটা যে বললাম, এটা যে পরিচয় দিলাম, এর পক্ষে আমাদের অনেক প্রমাণ বা আইডি প্রুফ আছে না নেই? এসআইআর হোক না রেডি, এনআরসি হোক না রেডি, আমি এই দেশের নাগরিক। অত সস্তা না, আমার সব আছে, পাসপোর্টও আছে। বাবা রাষ্ট্রীয় পরিচয়ে আমি ভারতীয়, এর পক্ষে আমার যথেষ্ট প্রুফ আছে। যারা মাঝে মধ্যে উড়ো আওয়াজ দেখায় না, ভয় দেখায় না, বাবা পাকিস্তান বাংলাদেশ থেকে যারা এসব তাড়িয়ে দেবে, বাবা আমি আপনাদেরকে এই অযৌক্তিক, সেই বলে না মানে মিথ্যা কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি না। এনআরসি হলে বিপদে আমরা হয়তো দুজন পড়ব, আর যারা বিপদে ফেলবে বলছে তারা 10 জন পড়বে। আমি একদম বুঝে সুঝেই বলছি, আমি স্বপ্নে দেখা কথা বলছি না। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে কড়া মুসলমান আছে কীর্তিপুরে? নেই তো। একটা সাধারণভাবে ভেবে বলবেন, আমি এই দেশের নাগরিক, পরিচয় দেই, দাবি করি, এর পক্ষে আমি এ দেশ থেকে আসা হোক আর বিদেশ থেকে আসা হোক, আমার প্রমাণ প্রুফ আসে না নেই? আসে তো। আচ্ছা কারোর যদি কিছু না থাকে, তিনি যদি বলেন আমি এই দেশেরই, হ্যাঁ রাষ্ট্রীয় পরিচয় আমি ভারতীয়, রাষ্ট্রীয় পরিচয় আমি ভারতীয়, তবে তার কাছে আইডি প্রুফ কিচ্ছু নেই, তার এই দাবিটা সত্য না মিথ্যা? মিথ্যা না? আব্বাজান মারা মনে রাখুন, রাষ্ট্রীয় পরিচয়ে আমি ভারতীয়, একথা বললে ভোটার কার্ড লাগে, আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে, একথা দাবি করলে, একথা অন্যের কাছে তুলে ধরলে জমির কাগজপত্র লাগে। একটু বলবেন নাকি? একই রকম ভাবে ধর্মীয় পরিচয়ে আমি ইসলাম ধর্মের, আমি একজন মুসলমান, রাষ্ট্রীয় পরিচয়ে ভারতীয়, একথা বললে যেমন কিছু আইডি প্রুফ থাকতে হবে, ধর্মীয় পরিচয়ে আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম অবলম্বী, আমার কিছু থাকতে হবে কি হবে না? একটু তাড়াতাড়ি বলেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ধর্মীয় পরিচয়ে আমি যখন মুসলমান বলে দাবি করব, আমার কাছে নামাজ থাকতেই হবে, কলেমা থাকতেই হবে, রোজা থাকতেই হবে, হজ যাকাত থাকতেই হবে, সমর্থ যদি থাকে, আব্বা মায়ের খেদমত, এ মানসিক
মানসিকতা থাকতেই হবে, দিনের প্রতি আন্তরিকতা উদারতা এটা আমার থাকতেই হবে। ধর্মীয় পরিচয়ে মুসলমান বলে যখন নিজেকে পরিচয় দেব, এই মানুষটা কোনোদিন ইসলাম বিরোধী কোনো কার্য, কোনো বিষয়, কোনো সংগঠন, কোনো সংস্থা, কোনো কিছুর সঙ্গে এই মানুষটা সম্পর্ক রাখতে পারেন না। যদি বলেন কেন? একই ব্যক্তি যদি দুই প্রার্থীকে ভোট দেন, তার ভোট পচে যায়। যে লোকটা ইসলাম ধর্মাবলম্বী, এই মানুষটা ইসলামের আনুগত্য করবেন, আবার বেঈমান বেদিনদেরও আনুগত্য করবেন। একই পাত্রে দুই রকম জিনিস তো থাকতে পারে না। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমাকে ভুল বোঝেন না, বেয়াদবি নেন না। ধর্মীয় পরিচয়ে আমি ইসলাম ধর্মের দাবি করি, বিশ্বাস করুন। ভুল বললে অন্যায় স্বীকার করব। 100-র ভিতরে 50 জন মুসলমানের দাবির সঙ্গে বাস্তবের মিল নেই। কথা বলেন না। কে আপনি? কোন ধর্মের? আমি মুসলমান। তাহলে দাবিটা যখন আমি মুসলমান, তাহলে নামাজটা পড়তে হবে, তবেই তো আমার দাবি সঠিক হবে। বলবো আমি মুসলমান অথচ নামাজ পড়বো না, তাহলে মুসলমান অথচ নামাজ পড়েন না, নামাজ না পড়ে মুসলমান বলে দাবি করা, এ কি অন্যকে ধোঁকা দেওয়া হচ্ছে না? একটু কথা বলেন না বাবা। এখন যদি একটা মাইক প্রচার আসে, কীর্তিপুর বাজার দিয়ে কি বাগজলার উপর দিয়ে যাচ্ছে, 10 টাকায় 10 লাখ বাম্পার অফার চলছে। কীর্তিপুর গ্রামের লোক জীবনে লটারি শুয়ে দেখিনি কোনো দিন হয়তো, কিন্তু কাটার লোক পাওয়া যাবে না? যাবে না? পাওয়া যাবে না? যাবে না? 10 টাকায় 10 লাখ। আমি কারোর উপরে জুলুম করছি না বাবা। লটারি কাটা মানুষ যদি থাকেন 100 জন, এর ভিতরে 20 থেকে 30 জন মুসলমান আছে না নেই? আমার বলা বেশি হয়ে গেছে? 100-র ভিতরে 20 থেকে 30 জন মুসলমান লটারি কাটছেন। পাওয়া যাবে না? যাবে না? যাবে তো বাবা। মহিলা সমিতি আর বন্ধনের সঙ্গে যুক্ত যত মহিলারা, 100 মহিলার ভিতরে 30 জন মহিলা, 30 জন মা বোন মুসলিম ঘরের। ভুল বললাম না ঠিক বললাম? আপনারা বললি দোষ নেই, আমি বললি দোষ। আমি মানে আমরা বললেই দোষ, আপনারা বলছেন সব বেশি, সব বেশি। আচ্ছা বাবা, একটু বলবেন, এই মদ খোর, মদ খায় টোটাল 100 জন, টোটাল 100 জন মদ খাবে, মদ খায়, মদ খোর 20 থেকে 30 জন মুসলমান নেই 100-র মধ্যে। গাঁজা খোর 100-র ভিতরে 20-30 জন মুসলমান নেই। সব বলছেন বেশি আছে, আমি বেশি ধরছি না, আমি 20-30ই ধরলাম। আচ্ছা বাবা, একটু বলবেন, এর ভিতরে অনেক প্রশ্ন এসে যাচ্ছে, অনেক প্রশ্ন। তাহলে আমি পরিচয় দিলাম কি? আমি ভারতীয়, এই দেশের নাগরিক, আমার দাবি সত্য যখন আমার আইডি প্রুফগুলো থাকবে, প্রমাণপত্র থাকবে, হ্যাঁ, তাহলে প্রমাণ হবে আমি সঠিক এই দেশের নাগরিক। আমি যখন বলছি, পরিচয় দিচ্ছি আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের, তাহলে আমার ভিতরে থাকবে ইসলামের আনুগত্য, আর ইসলাম বিরোধী যাবতীয় বিষয় থেকে আমাকে দূরে থাকতে হবে। তবেই তো আমার ধর্মীয় পরিচয়ের দাবির সঙ্গে বাস্তবের মিল হবে। কি আশ্চর্য ব্যাপার! ওরাও নামাজ পড়ে না, আমিও পড়ি না, ওরা অমুসলিম আর আমি মুসলিম, আমার মাথায় ঢুকলো না। ওরাও মদ খায়, আমরাও খাই, ওরাও অমুসলিম, আমি কিন্তু মুসলিম। ও লটারি কাটে, আমিও কাটি, ও অমুসলিম, আমি কিন্তু মুসলিম। বাগজলা বাজারে বসে আছি, আজান হলে আমার ওই কাকাও বসে থাকেন, আমিও বসে থাকি, তবে উনি কিন্তু অমুসলিম আর আমি কিন্তু মুসলিম। মাথায় ঢুকলো না তো আমার। ফল তো একই, তাহলে গাছের নাম আলাদা হয় কি করে? ফল তো একই, তাহলে গাছের নামটা আলাদা হয় কি করে? কিছু মনে নেন না বাবা, যেই মার খায় সেই মনে পড়ে।
আল্লাহ তো বলেছেন যে আমাদের পাশে থাকবেন, তা কই? কি আপনাদের রাগটা হচ্ছে নাকি? আল্লাহ বলেছেন তো ইমানদারদের পক্ষে আমি থাকবো, আল্লাহ তো বলেছেন। তাই আমি এত মার খাচ্ছি, তা কই? আল্লাহ আমার পাশে কই? কিছু মনে নেন না। মদের দোকানে এখন জায়গাটা তো খুব ভালো না, এখন মদ কেনা হয়ে গেছে, টাকা ক্রেতা খরিদ্দার বলছে হ্যাঁ দিয়েছি, দোকানদার বলছে না তুমি দেওনি, এই নিয়ে ঝামেলা শুরু হয়েছে। ঝামেলা শুরু হতে হতে হাতাহাতি মারামারি শুরু হয়ে গেছে মুহূর্তের মধ্যে। এখন মিডিয়ার যুক্ত দোকানদার অমুসলমান আর মদ ক্রেতা মোহাম্মদ, ও যে নামটাই বলবো কেউ আছে ওদের ভিতরে, শেষ পর্যন্ত মার খেতে হয় না। দোকানদার অমুসলমান আর ক্রেতা মুসলমান, এখন যাতে যে কোনো ভাবে হোক কথা কাটাকাটি হতে হতে দোকানের ভিতর থেকে জামার কলার ধরেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল, বাগজলায় মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। ভুল বলছি আমি ভুল বলছি? আমি ভুল বলছি নাকি? একটু যাচাই বাছাই করে তাই মাঠে নামবেন। একদম শুধু নাম শুনেই মোহাম্মদ অমুক জামার কলার ধরেছে, কেন ধরেছে খোঁজ নিয়ে তারপরে নাচবেন। ভুল হয়ে যাচ্ছে আমার। তা না হলে শান্ত পরিবেশ অশান্ত হবে। হ্যাঁ, ধর্মের উপরে আঘাত, ইসলামের উপরে আঘাত, মসজিদের উপরে আঘাত, মাদ্রাসার উপরে আঘাত, নবীর উপরে আঘাত কোন মুসলমানের জীবন থাকতে কোনোদিন মেনে নেবে না। নেবে কি বাবা? মেনে নেবে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা যারা বলি বা কেউ যখন বলছি, শুধু মুখে ভালোবাসলে হবে না বাবা, বাস্তবে নবীর আদর্শকে জীবনে ধারণ করে ভালোবাসার প্রমাণ দিতে হবে। কেউ বলছে এদের অন্তরে নবীর ভালোবাসা নেই, বলছে যে খোঁজ নিলে পাওয়া যাবে, তা নবী ভালোবাসার বহু প্রমাণ তার ভিতরে আছে ভুরি ভুরি। আবার জানবার মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, বক্তব্য শেষ করব। আমি কি বলছিলাম? রাষ্ট্রীয় পরিচয়ে দাবি করব ভারতীয়, কাগজ যদি না থাকে ঘাট ধাক্কা দেবে না? একটু কথা বলেন না বাবা। ধর্মীয় পরিচয়ে আমি যখন দাবি করব আমি একজন ইসলাম ধর্মের, কিন্তু ইসলামের আদর্শ নেই, আরো ইসলাম বিরোধী রীতিনীতি আমার ভিতরে ভরপুর, এ জমিনের মালিক যিনি, তিনি কিন্তু গলা ধাক্কা দেবেন না? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, যদি মনে করি আল্লাহর সাহায্য নেব, আল্লাহর সাহায্য পাবো, আমি আবার বলছি সংখ্যায় আমরা কম, দৈহিক শক্তিতে আমরা দুর্বল। আল্লাহ আমাদের পক্ষে না থাকলে কোন কালে আমাদের অস্তিত্ব টিকে ছিল না, আর আজও আমাদের অস্তিত্ব টিকেও থাকবে না। আল্লাহ যদি পক্ষে না থাকে, পক্ষে আল্লাহ তখনই থাকবেন যখন আল্লাহর অনুগত হব, যখন আল্লাহর কাছে ইমানদার বান্দা বলে গণ্য হব। আর পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার একমাত্র উপায় সবার থেকে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপন করে নেওয়া, মুখে নয় কাজে। আজকের কোরআনিয়া কীর্তিপুর মাঝের পাড়া, কি মাদ্রাসাটার নাম? কোরআনিয়া মক্তব আজিজিয়া কোরআনিয়া মক্তবের এটা বাৎসরিক জলসা বলি বা ইসালে সওয়াব বলি, আজকের সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে বা চলছে। আচ্ছা বাবা, একটু বলবেন, একজন মানুষ তিনি নিজেকে কোরআন বাদ দিয়ে কখনো পূর্ণাঙ্গ মুসলমান বলে প্রমাণ করতে পারেন? কোরআন বাদ দিয়ে তিনি অনেক কিছু প্রমাণ করতে পারেন। হ্যাঁ, মেম্বার হতে পারেন, কোরআনের সঙ্গে কোনো সংস্পর্শ না রেখেই তিনি চেয়ারম্যান হতে পারেন, তিনি প্রধান হতে পারেন,
তিনি এমপি এমএলএ হতে পারেন, তিনি দোকানদার বলে পরিচয় পেতে পারেন, তিনি মাস্টার বলে পরিচয় পেতে পারেন। কোরআন বাদ দিয়ে একজন মানুষ আরো অনেক বিশেষণ তার নামের সঙ্গে জুড়তে পারেন। আমি রক্ত দিয়ে লিখে দেব, কোরআন বাদ দিয়ে কেউ নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে বা প্রমাণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলেন, বাস্তবটা দেখেন, বাস্তবটা দেখেন। বাচ্চাটা প্রাইমারি স্কুলে না গেলে বকাবকি, হাই স্কুলে না গেলে বকাবকি, প্রাইভেট পড়তে না গেলে বকাবকি। ওই বাচ্চাটা মক্তবে পড়তে যাচ্ছে না, গার্জিয়ান হিসাবে আমাদের সেই তদারকি, সেই তৎপরতা, সেই ভূমিকা থাকে। একটু কথা বলেন, কথা বলেন না বাবা, নেই বলো। তার মানে কি? হুজুর জিজ্ঞাসা করছেন আপনার বাচ্চাটা পড়তে যায়নি কেন? মানে হুজুর সেই প্রাইভেট ছিল না, তাই সেই প্রাইভেটের টাইমে এক টাইমে পড়িয়েছে, তো সেই জন্য মক্তবে যেতে পারিনি। মানে মূলটা পিছনে, আর যেটা পিছনে থাকার কথা সেইটা আগে। প্রাইভেট পড়ে সময় যদি পায় তাহলে মক্তবে যাবে, স্কুল থেকে বাড়ি এসে সময় যদি পায় তাহলে মক্তবে যাবে, সব জায়গায় সব কুল বজায় রেখে 2 টাকা যদি থাকে তাহলে মক্তবে দেবে। শুধু এই জায়গায় না, ও দেখবেন প্রাইভেট মাস্টারের টাকা দিতে তখন কোনো কষ্ট হয় না, কোনো অভিযোগ আসে না। বাংলা প্রাইভেটে 300 টাকা দিচ্ছেন, ইংরাজি কি কম্পিউটার প্রশিক্ষণে মাসে 500 টাকা দিচ্ছেন, অসুবিধা হয় না। মক্তব থেকে হুজুর বলেছেন বা কমিটি বলেছেন 200 টাকা দিও ভাই, কি 100 টাকা দিও মাসে। কোথাও সিস্টেম ভয় ভয় করে চাচ্ছেন মাসে 30 টাকা। বাড়িতে বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠা মতো, কি বললি? কোরআন শিখতে গেলে আবার টাকা দিতে হবে? কথা বলেন না। বিশ্বাস করুন, আমি শুরুতে একটা আয়াত পড়েছিলাম, সে আর যদিও ওই অনুকরণেই বলার চেষ্টা করেছি। মার যা খাচ্ছি, কোণঠাসা, বঞ্চিত হওয়া, লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া বা বেঈমান বেদিনদের কাছে চরমভাবে আমরা যে মানে অবমাননার বা অপমানিত হওয়ার পাত্র হচ্ছি, এটা আমাদের কর্মের ফল বাবা, এটা আমাদের কর্মের ফল। আমরা যদি হই মালিকের অনুগত, অবশ্যই মালিক আমাদের, তিনি অক্সিজেন দেবেন, প্রয়োজন মতো তিনি আমাদেরকে সাহায্য জুগিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর যদি মনে হয় যেভাবে চলছি ওইভাবেই চলে যাব, মেম্বারটা যে কোনোভাবে যদি আমার পক্ষে জিতিয়ে নিতে পারি তাহলে এক দেখা দেখবো, ঘোড়ার কচু হবে। যদি মনে করি যেভাবে চলছি এইভাবে চলে যাব, একবার যদি অঞ্চল হাতে পায় এক দেখা দেখবো, ঘোড়ার ডিম হবে। যদি মনে করি আমার জীবন সংশোধন করব না, যেভাবে চলছি মুসলমান পরিচয় দিয়ে চলবো বেঈমান বেদিনদের মতো, এমএলএ যদি একবার আমি জিতিয়ে নিতে পারি, কি এমপি যদি একবার আমার পকেটে নিয়ে আসতে পারি, এক দেখা দেখবো, আমি বলবো আপনি তো ভাবছেন ভবিষ্যতের চিন্তা, একটু পিছন দিকে তাকান না। 100-র ভিতরে 90 জন মুসলমান, একেবারে সাধারণ মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী সব মুসলমান। মারে যারা মার খায়ও তারা, জেল খাটে যারা জেল খাটায়ও তারা। কথা বলেন না। আমি ভুল বলে ফেললাম নাকি? সুতরাং আল্লাহর সাহায্য পেতে গেলে, আল্লাহর মদত পেতে গেলে আল্লাহর অনুগত হতে হবে। যে কাজগুলো দিয়েছেন করার চেষ্টা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দেওয়ার নিয়াত রাখতে হবে। আল্লাহ সাহায্য করেছিলেন, আজও করবেন। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আস্তে করে বলেন, না কেউ শুনতে পায়। যদি প্যান্ডেলের ওপরে বলে বিএসএফ বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জোরে আল্লাহু আকবার বলে গুলি করতেও পারে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর নয়, আমি শুধু একটাই দাওয়াত দিয়ে ছেড়ে দিচ্ছি, বড় ভাইয়ের মতো তো আমাদের মুসা সর্দার, যতই আমাকে হুজুর বলেন আর আমি মুসা সর্দারের হুজুর বলি, আমাদের এই একে অপরের সম্পর্ক ভাই ভাইয়ের মতো। আল্লাহ আমরণ পর্যন্ত এই সম্পর্ক মজবুতির সঙ্গে অটুট রেখে দেন, বলুন আমিন। আগামী 3রা ও 4ঠা কার্তিক ও 5ই কার্তিক আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত
প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম ইসালের সওয়াব শুরু হচ্ছে কোথা থেকে? কোথা থেকে? নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নয়নান গ্রামে দাদা হুজুর আল্লামা হুজুরের স্মৃতি বিজড়িত সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা। স্থানীয় মানুষদের অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক দিক থেকে তারা দুর্বল হতে পারেন, মনটা অনেক বড়। আল্লাহর মেহেরবানি, সংগঠন পক্ষে ছিল, সংগঠন পাশে ছিল। আমাদের মুসা ভাইয়ের মতো মানুষটা বা মুফতি সাহেব, মুফতি রজব আলী সাহেব হুজুরের মতো মানুষ এই মাধ্যমগুলোতেও নন্দীগ্রাম মাদ্রাসা আর্থিক সহযোগিতা পায়। একটু আলহামদুলিল্লাহ বলেন। বাগজলা এলাকা থেকে আমাদের মুসা সর্দার ভাই সহ কম বেশি, এটা খুশির বিষয়, আমাদের এই বসিরহাট এরিয়া এলাকার থেকে কিছু কম বেশি 18 থেকে 20 খানা রিজার্ভ গাড়ি যাচ্ছে নন্দীগ্রাম মাদ্রাসা রিসালে সাহেবের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। কারোর জন্য দাম, কারো গাড়ি ভাড়াটা দেয়নি, সব খুশি মনে যাবেন। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ।